চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু রেলপথ। কিছু ট্র্যাক শুধু গন্তব্যের জন্য নয়, বরং বিপদের কারণেই বিখ্যাত। এই রেলপথগুলোর সাথে জড়িয়ে আছে ভয়ঙ্কর ইতিহাস আর নানা ভৌতিক গল্প। আবার কিছু রেলপথ যেন প্রকৃতির রুদ্ররূপের সাথে প্রতিদিন লড়াই করে চলেছে। আর কিছু রেলপথ তো ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য নমুনা, যেগুলো বানানো হয়েছে অসম্ভব সব জায়গায়। প্রথমে আসি সেই সব রেলপথের কথায় যাদের সাথে জড়িয়ে আছে এক অন্ধকার অতীত, যেমন ধরুন ডেথ রেলওয়ে। এই রেলপথটা বানাতে যে কি ভয়ঙ্কর মূল্য দিতে হয়েছিল, নামটা শুনলেই বোঝা যায়। ভাবা যায়, ভয়াবহ পরিস্থিতিতে কাজ করতে গিয়ে প্রায় ৩.৫ লক্ষ মানুষ মারা যান। অনেকেই বিশ্বাস করেন নিরীহ শ্রমিকদের অভিশাপে নাকি পরে এক দুর্ঘটনায় লক্ষাধিক মানুষ মারা যায়। এরকমই আরেকটা ভয়ঙ্কর রেলপথ হল ডেভিলস নোজ বা শয়তানের নাক। বিষাক্ত সাপ, রোগ আর ভূমিকম্পের সাথে লড়তে লড়তে ৩৩ বছরে হাজার হাজার শ্রমিকের মৃত্যু হয়। আর স্থানীয়দের মতে রাতের বেলা গিরিখাত থেকে নাকি সেই মৃত শ্রমিকদের চিৎকার শোনা যায়। এবার আসি সেই সব রেলপথের কথায় যারা প্রকৃতির রুদ্র রূপের মুখোমুখি হয় প্রতিদিন। যেমন ভারতের রামেশ্বরম ট্র্যাক, যেটা পাম্বান ব্রিজ নামেও পরিচিত, একদম সমুদ্রের ওপর দিয়ে গেছে। ১১০ বছরের পুরনো আর মাত্র ১ মিটার চওড়া এই ব্রিজটা ঝড়ের মুখে ভীষণই বিপজ্জনক। তবে ভালো খবর হলো পাশেই একটা নতুন মজবুত ব্রিজ তৈরি হচ্ছে, যেখানে গতি অনেক বাড়বে। জাপানে আবার বিপদটা আসে মাটির নিচ থেকে। আসো মিনামি রুটের কথাই ধরো। এই লাইনটা গেছে জাপানের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির পাশ দিয়ে। মানে বুঝতেই পারছেন কি সাংঘাতিক ঝুঁকি। শেষে আসি সেই সব রেলপথের কথায় যেগুলো বিপজ্জনক তাদের অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। অনেক উঁচুতে তৈরি, অসংখ্য বাঁক আর পুরনো পরিকাঠামো, তাই গতিও খুব কম রাখতে হয়। যেমন ধরুন জর্জটাউন লুপ, জানালার বাইরে তাকালে শুধু মাইলের পর মাইল গভীর খাদ। তাহলে মূল বিপদগুলো ৩ ধরনের: ঐতিহাসিক অভিশাপ, প্রকৃতির রোষ আর ইঞ্জিনিয়ারিংয়ের ঝুঁকি। এই নির্মাণগুলো মানুষের জেদের দারুণ উদাহরণ। কিন্তু প্রশ্ন হল, এত বড় ঝুঁকি নেওয়াটা কি আদৌ উচিত?